আজকে আমরা দেখে নিচ্ছি কাকুর স্পেশাল মিক্সচার আমলকি কিভাবে করে। এখানে মোটামুটি 3 কিলো মতো আমলকি আছে। আমরা কাকুর কাছ থেকে জেনে নিচ্ছি যে এখানে কি কি ধরনের মশলা লাগে এই আমলকিটা করার জন্যে। কাকু, প্রথমে তুমি বলো যে এই 3 কিলো আমলকিকে কিভাবে এটাকে মানে সেদ্ধ করে কিভাবে এইটা এই ফর্মে নিয়ে আসতে পারবে। এই আমলকিটাকে গোটা অবস্থায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ডেস্কির মধ্যে জল দিয়ে সেই ফুটান্ত জলের উপরে একটা ডেস্কি বসানো হলো, ঝাঁঝরি ডেস্কি বসানো হলো। তার মধ্যে এই আমলকিগুলো দিয়ে গোটা আমলকিগুলোকে দিয়ে একটা ঢাকা দিয়ে দেওয়া হলো। এইবার আমলকিটাকে 15 থেকে 20 মিনিট সেদ্ধ করতে হবে ভাপে। তারপর ভাপে সেদ্ধ হয়ে গেলে একটা একটা করে ফেটে যাবে অল্প অল্প। এইবার উনুনের গ্যাস বন্ধ করে দিতে হবে, ঠান্ডা করে রাখতে হবে। দিয়ে আমলকিগুলোকে তারপর একটুখানি চাপ দিলে এটা 6টা টুকরো হয়ে যাবে। এক একটা টুকরো পিস হচ্ছে ঠিক এই ধরনের পিস হয়ে যাবে। আচ্ছা, এই পিসটা দেখে নিন, ঠিক প্রত্যেকটি পিস এইরকম হবে, 6টা টুকরো হয়ে যাবে, আলাদা সিঙ্গেল টুকরো সিঙ্গেল হয়ে যাবে। এইবার এইটাকে পরিষ্কার করে একটা হাওয়ার মধ্যে রেখে দিতে হবে। রেখে দিয়ে মশলা তৈরি করতে হবে। আচ্ছা, মশলা কি কি লাগে? কি কি মশলা লাগে একটু বলে দাও। এটা হচ্ছে মেথি, আচ্ছা। কিলো পিছু 1/2 চামচ করে মেথি। আচ্ছা, তার মানে এখানে 1 কিলোতে 1/2 চামচ মেথি লাগবে, তার মানে এখানে 1.5 চামচ মেথি আছে। 1.5 চামচ এতে মেথি আছে। আচ্ছা। এটা হচ্ছে সাদা গোলমরিচ। 3 কিলোতে 1/2 চামচের একটু বেশি সাদা গোলমরিচ। আচ্ছা, 3 কিলোতে 1/2 চামচ সাদা মরিচ। হ্যাঁ। আচ্ছা, 3 কিলোতে 1/2 চামচ লাগবে। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে কালো গোলমরিচ। এই 3 কিলোতে 1.5 চামচ গোলমরিচ, কালো গোলমরিচ। মানে কিলোতে 1.5 চামচ গোলমরিচ বলতো, মানে এখানে না, কিলোতে 1/2 চামচ। চামচ কিলোতে 1/2 চামচ, টোটাল হ্যাঁ। হচ্ছে 1.5 চামচ এখানে আছে। 1.5 চামচ। আচ্ছা, এটা এটা হচ্ছে বিট নুন। হ্যাঁ। এমনি দোকানে যেসব বিট নুন পাওয়া যায় ও বিট নুন নয়। এটা হচ্ছে কালো এক ধরনের ডালা বিট নুন পাওয়া যায়। সেইটাকে গুঁড়িয়ে এইরকম ডাস্ট করে নেওয়া হয়েছে। আচ্ছা। এই বিট নুন টেস্টফুল বিট নুন। হ্যাঁ। এতে কোনো প্রেসার কোনো কিছু হয় না, মোটামুটি যা জানা যায়। আচ্ছা। এইটাই গোলমরিচটা বিট নুনটা চাই একেবারে, আচ্ছা। নাহলে খেতে ভালো হবে না। এটা আছে 6 চামচ। আচ্ছা, মানে কিলোতে 2 চামচ করে। কিলোতে 2 চামচ করে হচ্ছে এই কালো বিট নুন। আচ্ছা, তারপরে হচ্ছে এটা হচ্ছে কালো জিরা। এই কালো জিরাতে কিলোতে 1/2 চামচ করে। এটা আছে আর 1 চামচ করে কিলোতে। 3 কিলোতে 1 চামচ। 3 কিলোতে 1 চামচ দিতে 1 হবে। চামচ। আচ্ছা, তারপরে এটা হচ্ছে সাদা জিরা। এটা হচ্ছে কিলো পিছু 1 চামচ করে, 3 চামচ আছে জিরা। 3 চামচ জিরে। আচ্ছা, তারপর এটা আছে ধনে, গোটা ধনে। 3 চামচ 1 চামচ করে, 3 চামচ করে ধনে দিতে হবে। মানে কিলোতে 1 চামচ, এখানে 3 চামচ আছে। হ্যাঁ। আচ্ছা, তারপরে এটা হচ্ছে মৌরি। মৌরি হচ্ছে কিলোতে 1/2 চামচ করে হচ্ছে মৌরি। এটা 1.5 চামচ মৌরি আছে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে জোয়ান। কিলো পিছু 1 চামচ করে জোয়ান, মানে 3 চামচ জোয়ান আছে। 3 চামচ জোয়ান আছে। আচ্ছা, তারপরে 3 কিলোতে 1 চামচ রাঁধুনি। 3 কিলোতে 1 চামচ রাঁধুনি। আচ্ছা, লাস্ট এটা হচ্ছে রাঁধুনি। এটা হচ্ছে রাঁধুনি। আচ্ছা। এই সব মিশ্রণগুলোকে হ্যাঁ। বিট নুন বাদ দিয়ে হ্যাঁ। সব বাদ বাকি যে 9টা আছে এইগুলোকে ভালো করে রোদ্দুরে আগে থাকতে ভালো করে শুকিয়ে নিতে হবে। আচ্ছা। শুকিয়ে নেওয়ার পর তারপর এইগুলোকে মিক্সিতে ভালো করে গুঁড়োতে হবে। গুঁড়ে পরে এইগুলোকে চালুনি দিয়ে আবার চেলে নিতে হবে।
এর মধ্যে কোনো থাকবে না কো। হুম। লাস্টে বিট সব মশলা মিশানো হয়ে গেলে তারপর মশলাগুলোকে সব নিয়ে এই আমলকির মধ্যে পুরো ছড়িয়ে ভালো করে মেখে নিতে হবে। আচ্ছা। মেখে নিয়ে তারপর এই যে নুন, হ্যাঁ। বিট নুন, হ্যাঁ। এই বুট নুনটা এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। হ্যাঁ। ভালো করে মেখে নিতে একরকম কালো মতন কষ বেরোবে, জল বেরোবে। হ্যাঁ। এই জলটা ফেলা যাবে না, আচ্ছা। এর সঙ্গেই মাখা মাখা হয়ে থাকবে। আচ্ছা। এবং ভালো একটা পাত্রে রোদ্দুরের মধ্যে প্রতিদিন এটাকে শুকুর দিতে হবে। কতদিন মোটামুটি শুকনো দিতে হবে? প্রায় ধরুন 4-5 দিন। 5 দিন মানে 1 সপ্তাহ মতো শুকোতে দিতে হ্যাঁ। হবে। 1 সপ্তাহ মতো শুকোতে দিলে এটা মোটামুটি রসটা ইয়ে হয়ে যাবে, রসটা এর সঙ্গে মেখে একবারে শুকিয়ে যাবে। শুকিয়ে যাবে। তারপর একটা বয়ানের মধ্যে প্লাস্টিকের হুম। জারের মধ্যে হুম। সেই মধ্যে এটাকে প্যাকিং করে রেখে দিতে হবে। রেখে দিলে তারপরে রেখে দিয়ে তারপর আস্তে আস্তে আচ্ছা। আপনি একটা একটা করে খেতেও পারেন। আবার যদি বেশ কিছুদিন রেখে দেন, অন্তত মাঝখানে যদি এইভাবে প্যাক করে রেখে দেন, এই মাছ দিয়ে তারপর এইটাকে আপনি যদি খান আরও টেস্টফুল লাগবে এবং নরম হয়ে যাবে শুকনো আমলকিগুলো। আচ্ছা। খুব টেস্টফুল আছে। আচ্ছা। একটা খেলেই আপনি আরেকটা খেতে ইচ্ছা করবে, নেশা লেগে যাবে জিনিসটা খেতে।